শত্রুর ভয়ে তার মা বাক্সর মধ্যে পড়ে ফালাই দিলেন। কোথায় কোথায় ফালাই দিলেন? সাগরের মধ্যে ফালাইলেন। কেন ফালাইলেন? অল্প একটু আগে থেকে বলি, শুধু উদাহরণ টানার জন্য বলতে হয়। কেন ফেললেন? মুসা নবী পৃথিবীতে আসবে শুনে ফেরাউন ব্রাহ্মণদের কাছে শোনার সাথে সাথে বললেন, যাদের যত মা মিশরে গর্ভবতী আছে সকলের পেট কেটে অপারেশন করে বাচ্চা বের করে দাও। এরপরে রাষ্ট্রের মধ্যে ঘোষণা করে দাও, আজ থেকে রাষ্ট্রীয় ভাবে নিষেধাজ্ঞা দেওয়া হলো, স্বামী স্ত্রী 1 মাস পর্যন্ত এক বিছানায় থাকতে পারবে না। এবার রাষ্ট্রীয় ঘোষণা যদি না মানেন অপরাধ আছে না নাই? যদি কেউ ধরা পড়ে তার বদনাম যাবে। এই ঘোষণা পাওয়ার সাথে সাথে সবাই তাদের স্ত্রীদের সাথে বিছানা আলাদা করে দিলেন। পরের মাসে ফেরাউন আবার গোলকদেরকে নিয়ে পৌঁছে বসার পরে গোলকরা বলতেছে, হুজুর কাম তো সারছে, কি হয়েছে? মুসা নবী কার পেটের মধ্যে যেন ঢুকে গেছে, এই বছরে যত বাচ্চা হবে সমস্ত বাচ্চা হত্যা করা হবে, যত পুরুষ বাচ্চা হবে সমস্ত পুরুষ বাচ্চা হত্যা করা হবে। সরকারি নির্দেশ পালন করা হলো। ওই বছরে যত পুরুষ বাচ্চা হলো, বাচ্চা সংখ্যা কম যাও হলো, সব হত্যা করা হলো। এবার মুসা আলাইহিস সালাম তার মা বলেছে, মুসা আমার গর্ভে 10 মাস 10 দিন পর্যন্ত হয়ে গেল, কিন্তু আমার পেটটা 1 সুতাও উঁচু হলো না। সুবহানাল্লাহ। এই লীলা কার? জোরে বলেন, আরো জোরে বলেন কার? আল্লাহ সব কিছু করতে পারে, কি ঠিক না? এবার দেখুন মুসা ভূমিষ্ঠ যখন হলেন, হওয়ার পরে মুসার মা মুসার দিকে বারবার তাকায়, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে, রব্বুল আলামিন, এত সুন্দর চেহারার সন্তান তুমি আমাকে দান করেছো, যদি ফেরাউনের লোকজন জানে এক্ষুনি আমার ছেলেটাকে হত্যা করে ফেলবে। আল্লাহ, আমার এই সন্তানকে কিভাবে আমি বাঁচাতে পারি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ মুসার মায়ের কাছে হিল পাঠিয়ে দিলেন, মুসার মা, তুমি যদি তোমার মুসাকে বাঁচাতে চাও একটা বাক্সর মধ্যে ভরে সাগরের মধ্যে হতে ফালাইয়া যাও। এবার মুসার মা চিন্তা করতেছে, হায় হায় বাক্স পাবো কোথায়? যদি আমি বাক্স বানাইতে যাই ফেরাউনের লোকজন গোয়েন্দা আসমান দিয়ে ঘোরাঘুরি করতেছে, তার পাওয়ার সাথে সাথে আমার বাচ্চাকে ওরা হত্যা করে দেবে। একটা রেওয়ায়েত আমি বলছি, তাফসীরের মধ্যে আরেকটা রেওয়ায়েত করা হয়েছে এইভাবে যে ফেরাউনের লোকজন মুসার ঘরে ঢুকেছে, ঢোকার সাথে সাথে মুসা যেই জায়গাটায় ঘুমাইয়া ছিল ওই জায়গাটার মধ্যে আল্লাহ আগুন জ্বালায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আগুনের ভয়ে ফেরাউনের লোকজন দৌড়ে পলাইছে। এরপরে আল্লাহ মুসার মাকে বলেছে, তাড়াতাড়ি বাক্স বানাইয়া কলিজার টুকরা সন্তানকে নদীতে ভাসাইয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুসলমান চিন্তা করতেছে, রব্বুল আলামিন, আমি এখন বাক্সটা কোথায়, কিভাবে আমি বাক্স আনবো, কোথায় আমি কাঠ মিস্ত্রি পাবো? এই চিন্তা করতে করতে বাড়ির সামনে দিয়ে একজন মিস্ত্রি কেউ যেন দেখে দেখে বলতেছে, কারো বাক্স বানানো লাগবে বাক্স। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা বানানোর মিস্ত্রি আমার বাড়ি আমার বাক্স বড় প্রয়োজন। মুসলমান যেমন বাক্স তোমার প্রয়োজন, যেমন বাক্স বানায় দিবি মিস্ত্রি ওয়াটার প্রুফ বাক্স, যে বাক্সের ভিতরে পানি ঢুকতে না পারে
আর কি প্রয়োজন তার মিশ্রি এমন একটা বাক্স তুমি বানিয়ে দিলেন যদি বাক্সের মধ্যে অক্সিজেনের কোনো অভাব না থাকিবে এইবার মিস্ত্রি বলতেছে মুসলমান মিস্ত্রি আমি তোমাকে বাক্স বানিয়ে দিব তবে আমার একটা শর্ত আছে কি শর্ত আমার হাতুর বাজারে ধার নাই নতুন নতুন মিস্ত্রি হয়েছি তুমি একটু পানির ব্যবস্থা করো আল্লাহ না খায়া বোঝা বড় পাঁচশ মুসলমান বলতেছে ঘরে তো পানি নাই এটা তো বাংলাদেশ না এটা তো মিশর বাংলাদেশ যেখানে আপনি খুঁজবেন সেখানেই পানি 20-25 ফুট পানির নিচে যাইবেন পানির অভাব নাই গাছ গাছালি সবুজ ফসল লাগান লাগে না অটোমেটিক মাটি মিশ্রিতের গজা এত সোনার মাটি এই দেশের মাটি মাটি আর কোথাও নাই এটা হবে আমাদের বাংলাদেশ চিন্তার আমার ভাইয়ের আমার বন্ধু এই জন্য দেখেন ওই যে গান সোনা 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 লোকে বলে সোনা সোনা নামে কত খাটি বলে যত খাটি তার চেয়ে খাটি বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি আমার বাংলাদেশের মাটি এই গানটা ছোট সময় শুনেছি বুঝতে পারি নাই আমি যখন হজে গেলাম তখন আমি বুঝতে পারলাম যে গানটার মর্ম কি এই যে বিমানবন্দর পাশেই আপনার বড় আরব সাগরের আশপাশে কত দৌড়াদৌড়ি করলাম একটা কি বল নাই একটা ঠিক নাই একজন বাঙালিকে জিজ্ঞেস করলাম এখানে কি বল নাই এই দেশে কোনো টিউবওয়েল হয় না কারণ এই যে সাগর দেখছেন এই জায়গায় 1000 ফিট মাটির নিচে যাইবে একটু পানিও কোথাও পাবেন না আর আমার বাংলাদেশে পানির অভাব নাই অফুরন্ত পানি সুবহানাল্লাহ ওই দেশে মানুষ সাবানের পানি কিনে খায় আর আমরা কিনে অপচয় করি আমাদের ঠিক কিনা হাজার হাজার মাইল শত শত মাইল আপনি যাচ্ছেন শুধু পাথরের পাহাড় আর পাহাড় এরকম আমার বাংলাদেশ যাচ্ছে কত গাছ গাছালি না কোনো গাছ গাছালি কিচ্ছু নাই আল্লাহু আকবার আমাদের এই দেশ এত ভালো এত সুন্দর এটা আল্লাহর একটা বড় নিয়ামত আল্লাহু আকবার আল্লাহ অনেক বড় নিয়ামত আমরা এই দেশ পেয়েছি কিন্তু এই দেশে আল্লাহ অনেক নিয়ামত রেখেছে আমাদের ভাগ্যে কারণ সঠিক বন্টন আমাদের মাঝে নাই ঠিক না আল্লাহ পাক যেন আমাদের দেশের জন্য কল্যাণকর যারা দেশের ভালো চায় জনগণের ভালো চায় এরকম মন মানসিকতা বর্তমান যারা ক্ষমতায় গেছে আল্লাহ তাদের তৈরি করে দিতে পারে আমি যেটা বলতেছিলেন মুসলমান বাংলাদেশ যে পাশে গিয়ে একটু পানি আনলো যে নদী থেকে একটু পানি এনে দিল পানি আনার জন্য একটা কূপ থাকে অনেক দূরে ওখান থেকে পানি আনা লাগে মুসলমান ওখানে পানি আনতে গেছে এটা আস্তে আস্তে দেরি হয়েছে এসে যাবে কমপ্লিট একটা 500 এবার মিস্ত্রি তুমি না বললে হাতের বাটালে যাওয়া নাই কেমনে তুমি বাক্স বানাইছাও মিস্ত্রি বলে মুসলমান তোমার আসছে বড় দেরি হয়ে গেছে এই জন্য আমি ভোগটা বাতিয়ে কোনো রকম বানাইছি যদি এবার মিস্ত্রি বলে মুসলমান দেখো আমি যে বাক্সটা বানাইলাম তোমার পছন্দ হয়েছে মুসলমান বলতেছে মিস্ত্রি বড় ভালো লেগেছে খুব সুন্দর বানিয়েছ আমার মনের মতো করে বাক্স তুমি বানাইছ এইবার মিস্ত্রি বলো তোমার মজুরি দেওয়া লাগবে কত মিস্ত্রি বলে মুসলমান নতুন নতুন মিস্ত্রি হয়েছি কোনো মজুরি লাগবে না ঠিক আছে বাবা মজুরি নিবি না চল আমার ঘরে চল এই বিপদের সময় তুমি আমাকে যে কাজ করে দিয়েছো আমি তোমাকে এক ভোট না খাইয়া বাড়ি থেকে যেতে দিব না এইবার মিস্ত্রি বলতেছে মুসলমান আমার মজুরিও লাগবে না আমার খাবারও লাগবে না মুসলমান বলে তুই কেমন মিস্ত্রি মজুরিও লাগে না খাবারও লাগে না এই মিস্ত্রি পরিচয় না আমি তোকে সর্বদা মিস্ত্রি আমি জানতে চাই তোর পরিচয় কি মিস্ত্রি আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি নয় আমি হয়েছি আমার আল্লাহর মিস্ত্রি তোমার সন্তানকে বাঁচানোর জন্য
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বৃষ্টির বাজারে পাঠাইছে। যদি তোমার সরকারকে বাঁচাতে চাও, এই বাক্সের মধ্যে দিতে সাগরের মধ্যে হলাইয়া দাও। যদি বলে করি সুবহানাল্লাহ, আর বলে করি সুবহানাল্লাহ। এটা আল্লাহর লীলা। কথা বলে ঠিক কিনা? এটা কার লীলা? আল্লাহ যদি কেউ আবাদত করে পৃথিবীর কেউ তাকে শেষ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাল্লাহু খায়রুন হাফিযাহু ওয়া হুয়া আরহামুর রাহিমিন। জয় বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ মুসার পক্ষে ছিল, মুসাকে ফেরাউন হত্যা করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সবচেয়ে বিপদে কে? আমি জোরে বলুন কে? বিপদে পড়লে ডাক দিব কাকে? অভাবে পড়লে আল্লাহকে ডাক দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, আল্লাহ প্রত্যেক দিন প্রথম আসমানে গভীর রাত থেকে নাযিল হয়ে দুনিয়ার মানুষকে ডেকে দিতে বলে, এই দুনিয়ার মানুষ সে অপরাধী, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে অপরাধ ক্ষমা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কত পাপ করেছো, আমি আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, তোমার সমস্ত পাপ আমি ক্ষমা করে দিব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো অপরাধীর চোখের পানি। কেউ যদি অপরাধ করে বলে, আল্লাহ আমি তো অপরাধী, বড় পাপ করেছি, অন্যায় করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই কথা বলে যদি চোখের পানি ছেড়ে দেয়, হাদিসে করছি আল্লাহর নবী বলেছে, এই চোখের পানি রুচিনা আল্লাহ তাকে জান্নাত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা পাপ করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাই না, ঠিক কিনা? আমরা পাপি, কিন্তু আল্লাহর কাছে কি কখনো কোনোদিন বলেছি আল্লাহ কত পাপ করেছি, কত নামাজ পড়ি নাই, কত রোজা রাখি নাই, কত অন্যায় করেছি, কত মানুষের হক নষ্ট করেছি, কখনো কি গোপনে গোপনে বলেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও? আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত মুসা আলাইহিস সালামের জমানার একটি ঘটনা আমি বলছি। একবার রাষ্ট্রে অনাবৃষ্টি হলো, সমস্ত ফসল আদি নষ্ট হয়ে যায়। সমস্ত লোকজন মুসা নবীর কাছে এসে বলল, আল্লাহর পয়গম্বর মুসা, আপনি আমাদের জন্য একটু দোয়া করেন, এমন ফসল লাগিয়েছে, ফসল আদি পুরো নষ্ট হয়ে যাচ্ছে। এইবার মুসা নবী বলল, ঠিক আছে, তোমরা সবাই আসো, আমরা সবাই মিলে খারাপ করি, মানে বৃষ্টির জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি। আমাদের দেশও কিন্তু আগে হয়েছে, যেরকম ঠিক কিনা? মানুষ তো কিন্তু আধুনিক হয়ে গেছে, এগুলো ভুলে গেছে মানুষ, ঠিক কিনা? আমরা ছোট সময় দেখছি বৃষ্টি না হলে গ্রামের মানুষ একটা জায়গায় করতের মতো করে এরপরে পানি দিয়ে আল্লাহকে যাচ্ছে, আল্লাহ পানি দে, সারা দে তুই, আল্লাহ সৌদি আরবে এরকম আছে, বৃষ্টি হচ্ছে না, সবাই মিলে একদিন আল্লাহর কাছে দোয়া করছে, যেদিন দোয়া করছে ওই যদি আল্লাহ বৃষ্টি নেয়। আল্লাহ সুবহানাল্লাহ। এইবার মুসা নবী বললেন, তোমরা সকালে মিলে আসো, আমরা আল্লাহর কাছে একটু দোয়া করি। মুসা আলাইহিস সালাম হাজার হাজার মানুষ নিয়ে আল্লাহর কাছে হাত উঠাইলেন, দোয়া কবুল হইল না। আবার পরের দিন দোয়া করলেন, দোয়া কবুল হইল না। আবার পরের দিন দোয়া করলেন, দোয়া কবুল হইল না। কয়দিন হইল? 3 দিন। আপনারা তো জানেন